কি করতেছো তুমি? বসে আছি। দেখতে পারছো কত সুন্দর ফুল। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ফুলের নাম কি বলো তো? এই ফুলের নাম হচ্ছে, বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন জানি না, আশা করি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম, এখন অসুস্থ, কথা বলতে পারি না। এখন ঘরে আর শুয়ে থাকতে ভাল লাগছে না, তাই এই ফুল গাছের পাশে এসে বসেছি। আর এই ফুলের নাম হলো নয়নতারা ফুল। এই ফুলটা অনেক ঔষধি সমৃদ্ধ গাছ। এই ফুলের গাছ হতে পাতা এবং ফুল সম্পূর্ণটাই ঔষধের কাজে লাগে। বন্ধুরা, এই ফুল গাছটি আসলে অনেক সুন্দর। দরজার পাশে আমরা কিন্তু এই ফুল গাছটি চাষ করি নাই বা লাগাইও নাই, এই ফুল গাছটি এভাবেই হয়েছে। আর এই ফুল গাছটি শুধু আমরা যত্ন করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর পানি টানি দেই। আসলে এই ফুল গাছের কোনো যত্নের প্রয়োজন হয় না, পানিরও প্রয়োজন হয় না, এমনিতেই ফুল গাছটা হয়। আর এই ফুল গাছের অনেক ঔষধের পাওয়ার আছে। ফুলের ঔষধি গুণ আছে, পাতার ঔষধি গুণ আছে, পুরো গাছটাই অনেক ঔষধে ভরপুর। বন্ধুরা, এতটাই আমি অসুস্থ যে কোথাও যে বা ঘুরে ঘুরে ভিডিও করব আপাতত শক্তি পাচ্ছি না। তাই ফুল গাছের কাছে এসে বসলাম, বসে ভাবলাম একটা ভিডিও করে ফেলি। এত সুন্দর ফুল গাছ, শুধু ফুল না, এটা ঔষধের, মহা ঔষধের গুণ আছে এই ফুল গাছে। কিন্তু এমনিতেই না জেনে আন্দাজে এই ফুল গাছটি যদি কেউ খায় বা ব্যবহার করে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। প্রতিটা মানুষের শরীরের গঠন ফাংশন আলাদা, তাই এই ফুল গাছ সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই শুধু এই ফুল গাছটি ব্যবহার করবেন বা খাবেন, এছাড়া অন্য কেউ খাবেন না। যেমন যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কিডনি রোগ আছে, যাদের লিভারে প্রবলেম আছে, তারা সতর্কতার সাথে ওষুধটি বা এই ফুল গাছটি ব্যবহার করবেন। আমি ফুল গাছের সামনে বসেছি, ভালো লাগছে না, তাই এভাবে বসেছি। বন্ধুরা জানেন, আমি আপনাদের আরেকটি গাছ দেখাবো, গাছের ইতিহাসও আপনাদের বলবো। আসেন তাহলে সেই গাছটির কাছে আমরা যাই, সেই গাছের কাছে যাই এবং গাছের ইতিহাসটা আপনাদের বলবো। বন্ধুরা তাহলে আসেন, আপনাদের একটি গাছের ইতিহাস সম্পর্কে বলবো। আসেন তাহলে। বন্ধুরা, এই তো দেখেন, সেই ফলের গাছের কাছে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল হয়েছে, অনেক সুন্দর কাঁঠাল হয়েছে, উপরেও কাঁঠাল আছে। ক্যামেরাম্যান কাঁঠালগুলো দেখাও, এপাশ দিয়ে ঘুরে দেখাও। দেখাও, চতুর্দিক দিয়ে ঘুরে দেখাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে অনেক কাঁঠাল। আজ আপনাদের এই কাঁঠাল গাছের ইতিহাস সম্পর্কে আমি বলবো। দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে একটি কাঁঠাল। আমরা যখন এই বাড়িতে এসেছিলাম প্রায় অনেক বছর আগে, তখন এই কাঁঠাল গাছটি খুব ছোট ছিল এবং খুব নড়বড়ে ছিল। মানুষ সেটাকে অযত্ন অবহেলা করতে করতে ভাঙা চোরা ছিল। তখন আমরা এই বাড়িতে এসে আমার মা এই কাঁঠাল গাছের গোড়ায় মাটি ছিল না, তখন মাটি দিয়েছে। আমি ওই কাঁঠাল গাছটাকে অনেক যত্ন করেছি, সুন্দরভাবে মাটি দিয়েছি। মাটি দেওয়ার পরে আজ এই কাঁঠাল গাছটা দেখেন কত শক্তপোক্ত হয়েছে এবং গাছে ফল ধরেছে। গাছে ফল প্রায় ৩-৪ বছর যাবত এই গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়, ফল দেয়। কিন্তু এই গাছটা একসময় অবহেলিত ছিল, গাছে যত্ন করার কেউ ছিল না। আজ এই গাছটাকে যত্ন করার ফলে, খুব যত্ন করে মাটি দিয়েছি, পানি দিয়েছি, যাতে গাছটার ডালপালা কেউ না ভাঙতে পারে সেদিকে খেয়াল রেখেছি।
দেখেন আজ যত্নের ফলে এই গাছটাতে কত সুন্দর ফল হয়েছে, কাঁঠাল হয়েছে। বন্ধুরা, আজ এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয় এবং এই কাঁঠাল অনেক মানুষ মিলে খায়, কিন্তু তখন গাছটাকে কেউ যত্ন করে নাই। থাক, তাতে কিছু যায় আসে না। আমি নালে যত্ন করেছি, আমার মা যত্ন করেছে, তাই কাঁঠাল গাছটায় অনেক সুন্দর কাঁঠাল হয়েছে। সবাই মিলে খেতে পারি, এটাই অনেক কিছু। আপনারা সবসময় গাছপালা যত্ন করবেন। যত্ন করলে এক সময় দেখতে পারবেন গাছে ফল হবে। এই ফল আপনাদের আপনজন সবাইকে নিয়ে খেতে পারবেন। আপনারা গাছকে কখনো অবহেলা করবেন না, গাছকে যত্ন করবেন। দেখেন, যত্নের ফলে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার হাতের উপরে একটি কাঁঠাল, এবং প্রতি বছর খুব সুন্দর ফল হয়। আপনারা ফল গাছ এবং সব ধরনের গাছ আপনারা যত্ন করবেন। আপনারা গাছকে অবহেলা করবেন না, সবাই গাছকে যত্ন করবেন। তাহলে দেখবেন এরকম ফল আপনারাও খেতে পারবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, গাছকে অবহেলা করবেন না। গাছ আপনাদের ভালোবাসা দেবে, অক্সিজেন দেবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।